আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইভ ব্লগে জানাই আবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অলরেডি যারা এই দুটি কাজ করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরাতন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। আজকে হচ্ছে আমি বিকালবেলা চলে যাচ্ছি পরন্ত বিকালে শপিং মলে ঘুরতে। কারণ প্রত্যেকবার আমি রাতের ভিডিও শেয়ার করি বাইরের। আজ অনেক দিন আমার সৌভাগ্য হলো দিনের ভিডিও দেওয়ার, আপনাদের সাথে শেয়ার করার। কারণ আমরা চলে আসছি গন্তব্যস্থানে। আসলে গিয়ে এখানে এক সমস্যায় পড়ে গিয়েছি, পরে বলবো, আপনারা সাথে থাকেন, শুনবেন। এই তো খুব সুন্দর ভিউ। এখন বাইরে আমি হাঁটতেছি আর আপনাদের জন্য কিছু রেকর্ড করতেছি। সুন্দর দৃশ্য আপনাদের জন্য, আমার জন্য, দুইটাই হচ্ছে আর কি। আমার জন্য বলতে আমি যে সময় থাকবো না, এক সময় আমার তো দেশ না, এটা চলে যাব, তখন বসে বসে আমার এই স্মৃতিগুলো আমি দেখব, কখন কি কোথায় গিয়েছিলাম সব কিছু দেখব। এই তো এখন আমি বাইরে হাঁটতেছি, অনেক গরম বাইরে, তবুও ভালো লাগতেছে, কারণ নিরিবিলি খোলামেলা জায়গা। ঘরের মধ্যে তো ছোট্ট ঘর, বন্দি একদম জেলখানার মতো, এই আর কি। আসলে বন্দি জীবন কারোর জন্য ভালো লাগে না, এমনকি পশু পাখি বলতে সবার জন্য আর কি বন্দি জীবন ভালো লাগে না। এই যে ফুলগুলা খুবই সুন্দর ফুল, এখন কিন্তু গরমকাল, তাই ওদের অবস্থা এরকম, চেহারাটা না হয় একদম স্যাঁতসেঁতে সুন্দর থাকে ফুলগুলা, বড় বড় হয় আরও ফুলগুলা, ভালোই লাগে যতই দেখি ততই। কিন্তু এখন তো গরম দিন, এই পানি যতই দেখ না কেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, এই আর কি। এখন বাচ্চারা খেলতেছে আর আমি হাঁটতেছি, ঘোরাফেরা করতেছি। দেখুন লোকজন একদমই নেই, কারণ এই যে গরম, তাই আর কি। কেন আমি সাগর পাড়ে হাঁটতেছি আর আপনাদের জন্য রেকর্ড করতেছি, এই আর কি। এই তো সাগরের মাঝখানে একদম সুন্দর দৃশ্য দিয়ে একটি রাস্তা করেছে, এই যে একটু করে আপনারা দেখেছেন, আমিও এটা শেয়ার করব আপনাদের সাথে। এখানে একটু হাঁটতে যাব, তারপর রেকর্ডও করব। এই যে এগুলো হচ্ছে গরমের জন্য দিয়েছে, কিন্তু গরম তো ঠিকই লাগে, রোদ আর রোদ, গরম আর গরম, এই আর কি। সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন, কারণ এই সবাই আমাকে ফেলে চলে যাচ্ছেন, আপনারা যারা আমার সাথে ছিলেন, কিন্তু আমি এখনও পিছিয়ে আছি। জানি না কখন আমি আপনাদের সাথে এগোতে পারবো। এই যে এই রাস্তাটা ভিতরে এখন আমি যাচ্ছি সাগরের মাঝখান দিয়ে, খুবই সুন্দর, ডোরা কাটা। এই তো একটু ফাঁক দিয়ে দেখাচ্ছি আমি। এগুলা দিনের বেলা একরকম, রাতের বেলা ভিউটা আরেক রকম হয়, খুবই সুন্দর, ভালো লাগে আসলে। এই সুন্দর দৃশ্যগুলোর মধ্যে হাঁটাহাঁটি করতে দিনের এই গরমের চেয়ে ঠান্ডার দিনে বেশি ভালো লাগে, ঠান্ডার সময় এভাবে। এখানে কিন্তু এখন গরম, তাই লোকজন কম। ঠান্ডার দিন সময় তো অনেক লোকজনের ভিড়, তারপর এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এই আর কি। আর এই গরমের সিজনে এই টুরিস্টরাও বেড়ে যায়, বিভিন্ন কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, এই কানাডা, লন্ডন, ওখান থেকে কি আসে, এই টুরিস্টরা আসে গরমের জন্য। এখানেতে সবসময় গরম, ঠান্ডা আর ঠান্ডা, এখানে তো দুই ঋতু, ঠান্ডা এবং গরম, সবাই উপভোগ করে আর কি। আর এখানে যারা আরবিরা ভালো পজিশনে আছে, ওরা কী করে ওই দেশে চলে যায়, ঠান্ডার দেশে, কারণ গরম ওদের একদম সহ্য না। ওরা শীতকালে পর্যন্ত আইসক্রিম খায়, একদম কনকনে শীত, ওরা ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত আইসক্রিম দেয়, যে যেভাবে অভ্যস্ত হয়ে গেছে আর কি। আমরা দেখলে কিন্তু ভয় লাগে, এরকম ঠান্ডা অবস্থায় ওরা ছোটো বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়ায় আর কি।
আলহামদুলিল্লাহ ওদের বাচ্চারা মনে হয় ভালোই থাকে, না হয় কীভাবে খাওয়াই এই আর কি। এখানে সাগর পাড়ে এখন আমি চলে আসছি। সাগরের ভিউটা কী সুন্দর, খুবই ভালো লাগে। চারদিকে এসি চলতেছে, এসির আওয়াজ, জানি না আওয়াজটা কতটুকু এসেছে, প্লিজ ইগনোর করবেন আপনারা, কারণ চতুর্দিকে তো বাসা, এসে জন্য প্রতিষ্ঠান, বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে। আর এখন তো স্কুল বন্ধ, বাচ্চারা বাসায়, এই আর কি। এই বয়স দেওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছে। স্পিড বোট এটা এই চালাচ্ছে আরবের বাচ্চারা আর কি। এভাবে ওরা এনজয় করে গরমের দিনে। সাগরে বেশিরভাগ এই এভাবে থাকে। এই আজকে তো একজনকে দেখতেছি, অন্য সময় আরও 4-5 জন থাকে। ওরা সবাই মিলে যৌথভাবে আর কি। এমনি তো একা খেললে ভালো লাগে না, যৌথভাবে ওরা খেলাধুলা করে, ভালোই লাগে। তো বাইরে সাগরের এই দৃশ্যটা খুবই ভালো লাগে, মনোরম। আর যদি ঠান্ডার দিনে অন্তত আরও লোকজন থাকতো, আরও ভালো লাগতো। কিন্তু গরমের দিন, তাই আর কি। গরম বলতে এই সেই গরম না, এগুলা অনেক গরম, অনেক গরম। গরমে বাসায় ভালো লাগতেছে না, তাই আমি শপিং মলে চলে গিয়েছিলাম ঘুরতে গিয়ে এখানে সমস্যায় পড়ে গিয়েছি একদম। আসলে কেন জানি ভালোই লাগে নাই, তারপরেও কী আর করার, সময় পার করা আর কি, সময় পার করলাম। এই যে এগুলো হচ্ছে বসার জায়গা, সবাই বসবে আর কি চতুর্দিকে। তারপর চারিদিকে ফুল গাছ, পাম গাছ, এগুলো হচ্ছে পাম গাছ। আর বসার জায়গাগুলো একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে যারা এই কাজে নিত আছে, ওরা কি এগুলো সবসময় পরিষ্কার রাখে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই দেশ না, আমি ভুল বলতেছি, আমি যেই দেশে আছি আর কি ওই দেশে দেখতেছি, দেখি খুবই সচেতন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। দেখতেছেন এতগুলা জায়গা, এত বড় জায়গা, কিন্তু একটা ময়লাও নাই। এইভাবে সব সময় ওরা ক্লিন রাখে আরব দেশটাতে। এটা একটা বিষয় ভালো লাগে আমার, একদম সব সময় যেখানেই যায় পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগে, ভালো লাগে এই কাজটা। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওরা রাসূলের সুন্নাহকে বেশি আগলে ধরে। এটা অনেক সময় আমি খেয়াল করি, যেখানে যাই আর কি দেখি। এই তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার অনুরোধ, কারণ ভুল তো মানুষেরই হয়, এই আর কি। এখানে ফুলগুলা দেখেন খুবই মরা হয়ে আছে। আর যদি ঠান্ডার দিন হতো একদম স্যাঁতসেঁতে, অথচ এখানে ফুলের গোড়ায় সবগুলো পানির লাইন, তারপরেও একদম মরা হয়ে আছে আর কি। এই তো এখন আমি একটি এই জায়গায়, এখানে আর কি বার্থডে হচ্ছিল, এখানে ওইদিকে চলে গেছি। কিন্তু বার্থডের এই দৃশ্যটা নিতে আমার আনইজি লাগছিল, তাই নেই না, আমি এখন নাস্তা করতে চলে আসছি। এই যে ফুল দিয়ে ঘেরা, এগুলো হচ্ছে নাস্তার স্পেস, সবাই বসে নাস্তা করতেছে। এই তো দেখেন কি সৌন্দর্য। আমি কিন্তু ওখানে বসে নাস্তা করি নাই, কারণ এত লোকজন, পুরুষ লোক ছিল, তাই। বাচ্চারা কিন্তু খুবই কান্নাকাটি করছিল, সবাই বসে এখানে খাচ্ছে, আর তুমি খাচ্ছ না। আমি বাইরে গিয়ে নিরিবিলি জায়গায় বসে তারপর নাস্তাটা করলাম। এখান থেকে নাস্তা নিয়ে আমরা 3 জন গিয়েছিলাম। আপনাদের ভাইয়া তো চলে গেছে আমাকে রেখে। আসলে কোথাও গেলে যদি ও চলে যায় একদমই ভালো লাগে না, একদম নিঃস্ব মনে হয়। কারণ এখানে আমি তো বাসা জানি না, এই তো নাস্তা নিয়ে চলে আসলাম, বার্গার আর পিৎজা। বাসা না জানলে তো নিজেকে কেমন জানি লাগে, আমি নিজেও জানি না আর কি। এখানে আরবি ভাষা এই আর হিন্দি বেশি প্রচলন, যদি না জানা হয় তাহলে তো একদম খারাপ লাগে। এখানে আমরা নাস্তা করে নেব 3 জনে মিলে, তারপর আবার ঘুরে চলে যাব। এর ফাঁকে এখান থেকে আবার 2টা বাচ্চা ছিল আমার সাথে, ওদেরকেও নিয়ে গিয়েছিল, কিন্তু একদমই ভালো লাগে নাই। আমি একদম একা হয়ে গেছি। আমার হচ্ছে এই সমস্যা, কারোর সাথে কথা বলতে পারতেছি না, আর একদম একা বসে আছি। আসলে কোথাও গেলে একা গেলে ভালো লাগে না। বাচ্চাগুলা এয়ারপোর্টে চলে গিয়েছিল, পরে
ঘণ্টাখানেক পর নাস্তা করার পর সাথে সাথে এ হচ্ছে আমার সমস্যা, আমি একদম একা হয়ে গেছি। আর আপনাদের ভাই আমাদেরকে নামিয়ে চলে গিয়েছিল কাজে, তারপর আবার বাচ্চাগুলো চলে গেছিলো আমার দেবরের সাথে এয়ারপোর্টে। তাই এই জন্য আমার এই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ ভালো লাগে না। এখন হচ্ছে আপনাদের ভাই আসার পর আবার শপিং মলে কিছু বিচি জাতীয় কিছু খাবার নিয়েছি, আর কিছু হারপিক নিয়েছি, আর একটা পানি নিয়েছি। এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ভুলেই গিয়েছি। এই তো এখান থেকে কিছু দেখতেছি কেনাকাটা করার জন্য। যেখানে কলা বিক্রি হচ্ছে এখানে হচ্ছে কলা দিয়ে আছে, আর এখানে হচ্ছে খেজুর, তারপর আজোয়া খেজুর, এমনি নর্মাল খেজুর, সব কিছু আর কি। খেজুরগুলা পাশে একটা খেজুর গাছ রোপণ করে রাখছে আর কি, আর্টিফিশিয়াল। এই যে এগুলো আজোয়া খেজুর, এগুলা অনেক দাম। এগুলো হচ্ছে আজোয়া খেজুর, বড় বড় কালো আজোয়া খেজুর, খেতে মিষ্টি কম। এটা হচ্ছে একটা ভালো কাজ দিকে আর কি। এগুলো হচ্ছে খেজুরের গুড়, কিছু ঘন, কিছু পাতলা, কিছু আরও পাতলা, এইভাবে প্রাইসের দিক দিয়ে দেখেন অনেক দাম খেজুরের গুড়গুলা। আমরা ফ্রিতে পাই তাই আর নেওয়া হয় না, ফ্রিতে খাওয়া হয় বলতে পারেন। ফ্রিতে কোথায় খান, কাস্টমাররা দেয় আর কি, আরবি কাস্টমার আছে না, ওরা দেয়, তারপর খাই আর কি, আর কেনা লাগে না। এই রাবগুলো আর কি, খেজুরের রাব। এই তো দেখেন কি সুন্দর করে পরিবেশন করে রেখেছে ওরা। এই প্রাইসের দিক দিয়েও অনেক বেশি, কেনে অনেক, কখনো কেনা হয় নাই। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই তো এখন এটা হচ্ছে রাতের দৃশ্য, আমরা বাসায় রওনা দিচ্ছি। বাসায় এসে আমি খাবারও খাই নাই, এমনি দাঁত ব্রাশ করে তারপর ঘুমিয়ে গেছি। শুক্রবার আসলে একটু দেরি করে যদি খাবার খাওয়া হয়, আর আমার কোনো কিছু খাবার খাওয়া হয় না। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি সবাইকে যতটুকু পারি সাপোর্ট করতেছি। আর অনেকের পরিবারে যাওয়া হয়নি, আপনারা একটু টাইম দেবেন, আমি চলে যাব, একটু ব্যস্ত আছি তাই আর কি। অনেকেই কী করে চলে যায়, সময়টা আমাকে দেয় না, আমি যাব। আর যদি কারো পরিবারে যাওয়া না হয় একটু আমাকে ইঙ্গিত দেবেন, আমি চলে যাব। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।